হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি লাউ দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয়। যারা বিশেষ করে সবজি পছন্দ করেন তাদেরকে বলবো এটা বাসায় অবশ্যই তৈরি করে খেতে। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি বানাতে কী কী লাগছে। আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি লাউ আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু বাটা মশলা আর পেঁয়াজ কুচি। এখন কড়াইয়ের ভেতরে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর গোটা জিরা এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এখন তেলের ভিতরে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে সামান্য পানি দিয়ে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। কষানোর এক পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়ি, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। এই মশলাটা যতটা ভালোভাবে কষানো যাবে রেসিপিটি ততটাই টেস্টি হবে। বন্ধুরা, আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, মশলার ভিতর থেকে তেল ছেড়েছে। এবার মুরগি মাংসটা মশলার ভিতরে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। এই মাংসটাও খুব ভালোভাবে কষে নিতে হবে। বন্ধুরা, মাংসটা আসলে কষানোর উপরেই এর স্বাদ নির্ভর করে। মাংসটা একটু সময় নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। মাংস খুব ভালোভাবে কষে এসেছে। এবার এর ভিতরে লাউগুলো দিয়ে দেব, দিয়ে মাংস মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 7-8 মিনিট একটু এভাবে ঢেকে রান্না করব। এর ভিতরে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। দেখুন বন্ধুরা, লাউটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এখন 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। এই ফাঁকে লবণটা একটু টেস্ট করে নিতে হবে, যদি কম থাকে দিয়ে দিতে হবে। আমার ঠিকই আছে, তাই আমি আর দিলাম না। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।